গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর আমার বাড়ির যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো আগে সেরে নেবো। এই জন্য ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরে চলে এলাম। তারপর রান্নাঘরটা সুন্দর করে মুছে নেবো। গ্যাস টেবিলটা মুছে নিয়েছি। আবার ডাইনিং টেবিলটা যেহেতু অনেক নোংরা হয়েছে, তাই ডাইনিং টেবিলটা এখন মুছে নিচ্ছি আমি। আর ডাইনিং টেবিলটা মুছে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তো ডাইনিং টেবিল গ্যাস টেবিল মোছা হয়ে গেছে, আর রান্নাঘরটা এখন পরিষ্কার করে সুন্দর করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। বাসি বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এসেছি। এখন বাসি বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তারপরে যে বাসি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। এই যে বাসি বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘরে নিয়ে চলে যাব। তারপরে যেহেতু 3 দিন পর বৃষ্টি হয়েছিল, তাই অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছিলো। তাই আজকে সব কেচে নেব। যেহেতু রোদ উঠেছে, তাই কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে নিলাম। এখন কাপড়গুলো সব কাচতে বসে গেছি। তো এই যে কাপড়গুলো এক এক করে সব কেচে নেব। কাপড় চোপড় আমার কাচা হয়ে গেছে। এবার ধুতে চলে এলাম। আর পুকুরে যেহেতু অনেক জল ভর্তি হয়ে গেছে, ঘাট সব ডুবে গেছে, তাই পুকুরে গেলাম না। যে কলে কাপড়গুলো সব ধুয়ে নেব ভালো করে। 2-3 বার করে ভালো করে ধুলেই হয়ে যাবে। যেহেতু কলে ধুচ্ছি, তাই একটু সময় লাগবে ধুতে। তো আবার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেল। এবার এক এক করে সব শুকিয়ে নেব। আর যেহেতু এত মোটা মোটা প্যান্টে তারে দিব না, যদি তারটা ছিঁড়ে যায়, এই জন্য সব অ্যাডভেস্টারে দিয়ে দিচ্ছি। যেহেতু বৃষ্টির জন্য অ্যাডভেস্টারগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, তাই কোনো ধুলা টুলা নেই অ্যাডভেস্টারে এখন। এই জন্য অ্যাডভেস্টারে সব দিয়ে দিলাম প্যান্টগুলো। আর এই যে জামাগুলো এখন তারে দিয়ে দিচ্ছি ভালো করে ঝেড়ে। তারপরে আমার কাপড় চোপড় কাচা হয়ে গেছে। রান্নাঘর থেকে ফ্রিজ থেকে মাছটা নিয়ে চলে এলাম। আগের দিন তোমার দাদাভাই রুই মাছ আর পটল মাছ নিয়ে এসেছিলো, তো পটল মাছটা রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করব, তাই কেটে ধুয়ে নিচ্ছি এখন ভালো করে। আর তোমাদের ওদিকে মাছটা কী বলো, কী নামে জানো, একটু কমেন্ট করে বলবে তো আমি। তো এই যে আমার মাছটা ধোয়া হয়ে গেল। তারপর স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি সোজা রান্না করতে। ভাতটা চাপিয়ে দিয়েছি আর সবজি কাটতে বসে গেলাম। আর আগের দিন তো তোমরা দেখেইছো, যেহেতু তোমার দাদাভাই ফুলকপি নিয়ে এসেছিলো, তো অর্ধেকটা আগের দিন রান্না করেছি আর অর্ধেকটা ছিল, তাই আজকে অর্ধেকটা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। তো এই যে ফুলকপি আলুটা কেটে নিচ্ছি। আর পটলটা আমি ভাজা করব, তাই পটলটা আজ কাটবো। আর পটলটা আজকে ইউনিক ধরনের কাটবো, তোমাদের দেখাবো ভাজার সময়, দেখতে কত সুন্দর লাগে। তো এই যে পটলটা আমি কেটে নিচ্ছি এখন। তোমার পটল আর সবজি সব কাটা হয়ে গেছে। আর এই কুলকা শাকগুলো আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম বড়া করবো বলে, এই জন্য কুলকা শাকগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ভাতটা আমার এদিকে হয়ে গেছে সবজি কাটতে কাটতে, আর সবজিও কাটা হয়ে গেছে। তো ভাতটা এখন গড়িয়ে নেব। তো ভাতটা গড়িয়ে নিয়েছি। এই যে রান্নার কাছে চলে এলাম। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছটা ভাজবো আগে। আর মাছে যে হলুদ নুন দিয়ে মাছটা ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে ভাজবো। আর কড়াই আমার তেলটাও গরম হয়ে গেছে। তো মাছগুলো এক এক পিস করে দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য। তো যে মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাছ ভাজবো, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তাই একটু তেল বেশি দিয়ে মাছগুলো ভাজতে হবে না, এই জন্য বেশি দিয়েছি তেলটা। আর এই যে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেবো আস্তে আস্তে। একটু মাছটা অ্যাকচুয়ালি নরম, তাই একটু আস্তে আস্তে করতে হবে, ভাজতে হবে। তো এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আরেক পিঠ উল্টে দেবো। এই যে মাছটা আমার উল্টানো হয়ে গেছে। তো এক পিঠ আরেক পিঠ ভেজে নেবো ভালো করে আমি। মাছগুলো একটু লাল লাল করেই ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট। তো এবারে এক এক করে সব তুলে নেব। আর যেহেতু কুলকা পাতাগুলো বললাম তোমাদের বড়া করবো, এই জন্য কুলকা পাতাগুলো ছোটো ছোটো কেটে বেসনের সাথে বড়া করছি। তো এই যে বেসনের সাথে কুলকা পাতাগুলো গুলিয়ে নিয়েছি, যে বড়া বসিয়ে দিলাম। এই যে দেখো, আর গোটা গোটা কুলকা পাতাও বড়া করা হয়, কিন্তু আজকে আমি কেটে দিলাম। আর এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে বড়াগুলো, আর এক পিঠ আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এই বড়াগুলো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর কুলকার পাতা বড়া তো খেতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? আমাদের বাড়িতে সবাই কুলকা পাতার বড়া প্রচুর খায়।
তো আজকে ভাবলাম মাঠে যেহেতু অনেকগুলো কুলকা পাতা হয়েছে তাই একটু বড়া করে নিলাম। এই যে কুলকা পাতা বড়াগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে কড়াই একটু তেল দিয়ে দেবো, যেহেতু পটলগুলো ভাজবো আমি। পটলগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো যে মাখিয়ে রেখেছিলাম হলুদ নুন, তারপরে পটলগুলো এক এক করে দিয়ে দেবো। তো পটলগুলো আমার এপিট সেপিট ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো পাতার মতো ডিজাইন করে আজকে কেটেছিলাম। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আজকে দেখতে খুবই সুন্দর লাগছে, পটলগুলো যেন পুরো পাতার ডিজাইন করে কাটা হয়েছে, আর খেতেও ভালো লাগবে। আমার পটল ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি ফুলকপি আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম একটু অল্প করে ভেজে নেব। এই ফুলকপিগুলো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। এবার ওই তেলে মশলাটা কষিয়ে নেব ভালো করে, যেহেতু অনেকগুলো তেল আছে। তো এই যে ফুলকপিগুলো তুলে নিচ্ছি সুন্দর করে। যে ফুলকপিগুলো তোলা হয়ে গেছে, ওই তেলে আমি মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেলে, যেহেতু কাঁচা গন্ধটা যেন না থাকে। তো এই মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এখন হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। তখন মশলা কষানো কমপ্লিট। এবার ফুলকপি আলু ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে ফুলকপি আলুগুলো ভাজাগুলো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখো আমার ফুলকপি আলুগুলো মশলার সাথে সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। তো আর একটু জল লাগবে, না হলে ঝোলটা একদম কম হয়ে যাবে। তো এই জন্য আর একটু জল দেবো আমি। এই আর একটু জল দিয়ে দিলাম। এবারে ফুটতে থাক। তো ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপরে নামাবো। এই যে মাছ ঝোলটা আমার ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিলাম। তো আর একটু ফুটে তারপরে নামিয়ে দেবো ঝোলটা আমার। তো ঝোলটা আজকে কমপ্লিট। তো এবার ঝোলটা নামিয়ে দিচ্ছি। এই ঝোলটা আমার হয়ে গেছে, তো এই যে নামিয়ে নিলাম। আর আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমরা খুবই মজা পাবে। পাতা নাকি আম পাতা, আম পাতা, আম পাতা ভাজা। এটা পেঁয়াজ দিয়ে আম পাতা ভাজা, বড়া 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 বড়া, উল্টা পাতা বলতে যায় পেঁয়াজি মানে কপির তরকারি নি। আর এই লঙ্কা ভাতের ভিতরে দিবারে দিলে কি লঙ্কা গাছ ভিজে ভাতের নিচে নাকি না গাড়ি দিচ্ছে ধারে রাখো। তোর কিন্তু হ্যাঁ গাড়ি আর বছর ভাত টাত বাড়ি রাখতে নি তো কিন্তু আর বছর ভাত বাড়ি রাখতো লঙ্কার গাছই লঙ্কা ফুটিছে ভাতের ভিতর দিয়ে। খাওয়া হবে লঙ্কা রে হ্যাঁ মাছটা কি মাছ পটল, এদিকে পটল, এ পটল, দুটা পটল খান পটল তুলিতে হবে মনে হয়। শুধু পটল, গোটে পটল দিতে পারতো, দুটা পটল এটা কালকে করতে পারতো। এর সঙ্গে দুটা পটল এদিক পটল এদিক পটল কি ঘর না ভালো হয়েছে না, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না। পেঁয়াজি দোকান করবো তো দেখতো পেঁয়াজি থাকতো ভালো, মানে পেঁয়াজি খেয়ে না কত দুজন লোক আসবে না অনলাইনে অর্ডার করবে পেঁয়াজি দেখুন। সত্যি বলছি।
তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে এঁঠো বাসনগুলো সব কলপাড়ে নিয়ে চলে এলাম। এখন কলপাড়ে ভালো ভালো করে বাসনগুলো আমি মেজে নেব। বাসনগুলো মাজতে বসে গেছি আমি। এক করে বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমার। তো এক করে এখন ভালো করে ধুয়ে নেব বাসনগুলো আমি। এই যে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। তারপরে যে অনেকগুলো কাপড় কেচেছিলাম, যেহেতু অনেক রোদ উঠেছে আজকে, যেন জামাগুলো তুলে নেব। আর যেহেতু জিন্সের প্যান্টগুলো অনেক মোটা মোটা, তো এগুলো আরেকটু শুকে যাক, তারপরে পরে তুলবো বিকেলের দিকে। আর যে সাইডার এগুলোও শুকে গেছে, এগুলো ভাঁজ করে তুলে নেব এখন আমি। এই শাড়ি, ফ্রিজের কভার এগুলো যেহেতু পাতলা, তাই এগুলো তুলে নিচ্ছি এখন। আর মোটা মোটা প্যান্ট ট্যান্ট এগুলো থাক, এগুলো বিকেলে তুলবো, যেহেতু এখনও রোদ আছে, তো অনেকটাই শুকে যাবে রোদে। আর তোমার দাদাভাই যে বিকেলে আমাদের এখানে বাড়ির পাশাপাশি একজন শশা গাছ লাগিয়েছে। তোমার দাদাভাই গেছিলো শশা আনতে, যেহেতু আমাদের বাড়িতে শশাটা একটু বেশি খাওয়া হয়। আর এই দেখো বাগানটা কত সুন্দর লাগছে, শশা বাগান, সবুজে সবুজ, দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর অনেক শশা হয়েছে এর ভিতরে। তো এই শশাগুলো তুলে নিয়েছে তোমার দাদাভাই। 2 কিলো মতো শশা আজকে নিয়ে এসছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে এবং পাশে থাকবে। আর প্লিজ ভিডিও দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এবং পাশে থাকো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।